যে তাদেরকে থামতে হবে, তারা সীমা ছাড়িয়ে যাচ্ছে। এটা সঠিক নয়, এমনটা করা সম্মানহীনতা নয়, শিষ্টাচার বহির্ভূত নয়। আপনি নিজের জন্য রুখে দাঁড়াতে পারেন, কিন্তু এটা শুধু মর্যাদাপূর্ণ উপায় করতে হবে, এমনভাবে যা শান্তিপূর্ণ। এছাড়াও সালামা শব্দটিকে অনেকেই অবস্থা হিসেবেও দেখেছেন। অন্য কথায়, যখন তারা জবাব দেয় তারা পরিপূর্ণ শান্তিপূর্ণ অবস্থায় থাকে, এটা ভিন্ন একটা অর্থ। যখন জঘন্য মানুষের আপনার সাথে কথা বলে, তারা আপনাকে বিরক্ত করে, তারা রাগান্বিত করে, তারা মিথ্যার পর মিথ্যা, মিথ্যার পর মিথ্যা, মিথ্যার পর মিথ্যা বলে, আর আপনার তৃতীয় ধরনের মানুষের কথা, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা। এই মানুষেরা শুধু একটি দোয়া করে, দোয়ার তালিকা নয়, তাদের একমাত্র দোয়া হলো, ইয়া আল্লাহ, আমি জাহান্নামে যেতে চাই না। অন্য যেখানেই রাখেন, জাহান্নামে নয়, আমাকে জাহান্নামে রাখবেন না, আমাদেরকে জাহান্নামের শাস্তি থেকে দূরে রাখুন। অবস্থান করার জন্য এটা বিভৎস একটা জায়গা, আমি এটা এক মুহূর্তের জন্য দেখতে চাই না। আমি সেখানে স্বল্পস্থায়ী ভাবে থাকতে চাই না, আর আমি সেখানে দীর্ঘস্থায়ী ভাবেও থাকতে চাই না। দোয়াটি মনোযোগ দিয়ে শুনুন, ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা। প্রথমত, এটা একটা শাস্তি, এটা বিশাল একটা সাজা। আমি সেখানে স্বল্প মেয়াদের জন্য থাকতে চাই না, আর আমি সেখানে দীর্ঘমেয়াদের জন্য থাকতে চাই না। কিছু মানুষ রয়েছে যারা সেই একই রোগে আক্রান্ত হয়েছে, উম্মার মধ্যে, মুসলিমদের মধ্যেই একই রোগ যা বনী ইসরাইলেরও ছিল। তারা বলেছিল, আল্লাহ আমাদেরকে শাস্তি দিবেন না, ইল্লা আইয়ামান মাদুদা, দিলেও কয়েক দিনের জন্য। মুসলিমদের মনোভাবও এমন হয়েছে, তারা বলে, আল্লাহ আমাদের শাস্তি দিবেন, কিন্তু তা তো চিরদিনের জন্য না, তাই না? আমরা মুসলিম, একসময় আমরা ঠিকই বেরিয়ে আসবো। ঠিক আছে, ভালো, আমি জাহান্নামে যাব, কিন্তু এটা হবে দীর্ঘ সাপ্তাহিক ছুটির মতো, আর তারপর আমার আর সমস্যা নেই। দেখুন আল্লাহর নৈকট্যপ্রাপ্ত মানুষদের দোয়া, তারা আল্লাহকে বলছেন, ও আল্লাহ, আমি জাহান্নামে যেতে চাই না, স্থায়ী ভাবে না, অস্থায়ী ভাবেও না। আমি স্বীকার করছি যে অবস্থানের জন্য এটা বিভৎস একটা জায়গা, মুস্তাকাররান ওয়া মুকামা, শুধু থামার স্থান হোক অথবা চিরকালীন স্থান হোক, আমি এগুলোর কোনোটাই চাই না। আজকে আমি সূরাতুন নিসার দুটি আয়াত শেয়ার করতে চাই। একটি আয়াতে আল্লাহ বলছেন সবার আগে কোন কোন পাপগুলো থেকে আমাদেরকে দূরে থাকা প্রয়োজন। অনেক সময় একজন মুসলিমের জীবনে কাজের অগ্রাধিকার নির্ধারণের ক্ষেত্রে সঠিকভাবে বুঝের অভাব দেখা দেয়। কিছু কিছু কাজ অন্য কাজের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ, অন্যান্য কাজের চেয়ে আপনার নামাজ বেশি জরুরি। ইসলামের এমন অনেক আমল রয়েছে যা জীবনকে সৌন্দর্যমণ্ডিত করে তুলবে, কিন্তু সেই কাজগুলো গুরুত্বর দিক থেকে নামাজের কাছাকাছি পর্যায়েও নেই, বা পাপ কাজের ক্ষেত্রেও এরকম প্রাধান্য রয়েছে। অনেক আমল রয়েছে যেগুলো আমাদের করা উচিত, যেমন ঘরে প্রবেশের সময় ডান পা দিয়ে প্রবেশ করা উচিত, টয়লেটে প্রবেশের সময় বাম পা দিয়ে প্রবেশ করা উচিত, এবং নির্দিষ্ট দোয়াগুলো পড়া উচিত। এ ধরনের আমলগুলো করার চেষ্টা থাকা উচিত, এগুলো উপেক্ষা করার কোনো সুযোগ নেই। কিন্তু এমন অনেক পাপ কাজ রয়েছে যেগুলো করা কবিরা গুনাহ। অনেক সময় এই অগ্রাধিকার নির্ধারণের ক্ষেত্রে মানুষ যখন সঠিক জ্ঞানের অভাব থাকে, তখন তারা ছোট ছোট ব্যাপারকে বেশি গুরুত্ব দেয়। তারা নিশ্চিত করতে চায় যে আমি অমুক অমুক সুন্নাহ ঠিকভাবে পালন করছি তো, অমুক অমুক দোয়াগুলো নিয়মিত পড়ছি তো, শুক্রবারে সূরাতুল কাহফ পড়ছি তো, ইত্যাদি ইত্যাদি। তো তারা ছোট ছোট আমলগুলো সঠিকভাবেই আদায় করে, কিন্তু একই সময়ে চোখের সামনে থাকা বিশাল বিশাল গুনাহগুলো অনায়াসেই করে ফেলে। করার সময় দ্বিতীয়বার চিন্তাও করে না। যেমন ধরুন হারাম উপার্জনের টাকা, জিনা করা, সুদ, এরকম বড় বড় গুনাহ, বিরাট বিরাট শয়তানি পাপগুলো সে অনায়াসেই করে যায়। মনে হয় যেন চোখ থাকতেও সে অন্ধ। ছোট ছোট আমলগুলো আপনি ঠিকই গুরুত্ব দিয়ে করে যাচ্ছেন, যেন মনে মনে ভালো ফিল করতে পারেন যে যাক, আমি তো ধর্ম পালন করছি। এজন্যই কুরআন আমাদেরকে বিভিন্ন আমলের সঠিক অনুপাত ঠিক করে দিয়েছে। আল্লাহ এই আয়াতে বলছেন, ইনতাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু, যদি তোমরা নিষিদ্ধ কাজের বড় বড়গুলো হতে বিরত থাকো। সুতরাং দেখা যাচ্ছে এমন অনেক বড় বড় পাপ রয়েছে যেগুলো থেকে আমাদের অবশ্যই বিরত থাকতে হবে। যদি আমরা এটা করতে পারি, তাহলে ছোট ছোট পাপের ক্ষেত্রে আল্লাহ বলছেন, নুকাফিরু আনকুম সাইয়্যাতিকুম, তাহলে আমি তোমাদের ছোট ছোট পাপগুলো ক্ষমা করে দেব। অর্থাৎ আগে সিরিয়াস ব্যাপারগুলো যত্ন নাও। কোরআন যেগুলোর উপর গুরুত্ব আরোপ করেছে, যেমন টাকা উপার্জনের বিষয়টা, কিভাবে আমরা টাকা আয় করি এবং কিভাবে তা ব্যয় করি, সে ব্যাপারে আগে যত্নবান হওয়া, এটা খুবই সিরিয়াস একটা ব্যাপার। আমাদের আশেপাশে যারা আছে তাদের অধিকারের ব্যাপারে সাবধান থাকা, যারা এতিম বা অভাবগ্রস্ত তাদের দেখাশোনা করা। সূরা মাউনে আল্লাহ বলছেন, ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, সেই ব্যক্তি যে এতিমকে গলা ধাক্কা দেয়। এগুলো বড় ধরনের পাপ। তারপর যেভাবে আমরা আমাদের ব্যবসা বাণিজ্য চালাই, কেউ যদি আপনার কাছে টাকা পায়, কোন কন্ট্রাক্ট মানতে যদি ওয়াদাবদ্ধ হন, কোন সেবা প্রদান করার জন্য যদি আপনাকে বেতন দেয়া হয়, কাজের ক্ষেত্রে সততা বজায় রাখা।
ঠিক একইভাবে কোরআনে বর্ণিত সবচেয়ে ভয়ঙ্কর পাপগুলোর একটি হলো সুদ। একইভাবে আমাদের পবিত্রতা রক্ষা করা, অর্থাৎ জেনা ব্যভিচার থেকে বিরত থাকা, এটা কবিরা গুনাহ। এটা এত বড় গুনাহ যে আল্লাহ বলছেন লা তাকরাবুজ জিনা, ব্যভিচারের কাছেও যেও না। অন্যান্য ছোট ছোট গুনায় তোমরা হয়তো জড়িয়ে পড়বে, হতে পারে তোমার নামাজে যথেষ্ট মনোযোগ ছিল না, অজুটাও হয়তো উত্তম রূপে করা হয়নি, হতে পারে যখন নামাজ পড়ছিলে তখন অন্য কোথাও মন পড়েছিল, হতে পারে হজ বা উমরা করার সময় কিছু কিছু নিয়মকানুন ঠিকমতো পালন করতে পারোনি, কখনো কখনো হয়তো ধৈর্য হারিয়ে ফেলেছিলে। এই ছোট ছোট বিষয়গুলো ক্ষমা করে দেয়া হবে, কারণ তোমরা বড় বড় পাপ থেকে বিরত ছিলে। ছোট বড় পাপের এমন একটি তারতম্য কোরআনে জোর দিয়ে উপস্থাপন করা হয়েছে। কিন্তু এই আয়াতের যে ব্যাপারটি আমার কাছে বেশ চমৎকার লেগেছে, সেটা শুধু তিনি যে আমাদের পাপগুলো উপেক্ষা করবেন তা নয়, বরং এই পাপগুলোর কথা মনে করে আমরা প্রায় লজ্জিত হয়ে পড়ি। আল্লাহ এর সাথে সাথে আরো যোগ করে বলেন ওয়ানুদখিলকুম মুদখালান কারিমা, এবং সম্মানজনক স্থানে তোমাদের প্রবেশ করানো হবে। অন্য কথায় ওই ছোট ছোট ত্রুটিগুলোকে উপেক্ষা করে তোমাদেরকে সম্মানিত করা হবে, মর্যাদা দেয়া হবে, আর ওই সব লজ্জাজনক ব্যাপারগুলো তোমাদের রেকর্ড থেকে মুছে ফেলা হবে। তাই যখন তোমরা আল্লাহর সামনে আসবে অপমানিত হবে না, তোমাদের সম্মানজনক স্থানে প্রবেশ করানো হবে। এই আয়াতের আরেকটি ব্যাপারও আমার কাছে বেশ চমৎকার মনে হয়েছে। এই আয়াতের পূর্বের কয়েকটি আয়াতে কিছু কিছু কবিরা গুনাহ নিয়ে কথা বলা হয়েছে, যেমন ব্যবসায় প্রতারণা করা, কাউকে অন্যায়ভাবে হত্যা করা। আর ছোট ছোট পাপ ক্ষমা করে দেওয়ার আয়াতের ঠিক পরের আয়াতে আরো অসাধারণ উপায়ে জীবনের বিভিন্ন বড় বড় পাপে জড়িয়ে পড়ার যে মূল কারণ সেটা বলা হয়েছে। আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেন ওয়ালা তাতামান্নাউ মা ফাদ্দালাল্লাহু বিহি বা'দাকুম আলা বা'দ, আর তোমরা আকাঙ্ক্ষা করো না এমন সব বিষয়ে যাতে আল্লাহ তাআলা তোমাদের একের উপর অন্যের শ্রেষ্ঠত্ব দান করেছেন। তো আমাদের ক্ষেত্রে যা ঘটে যখন আমরা এমন কাউকে দেখি যে আমাদের চেয়ে বেশি টাকা উপার্জন করে, আমাদের চেয়ে তার চেহারাটাও বেশি সুন্দর, তার গাড়িটাও উত্তম, তার সাংসারিক জীবনটাও প্রশান্তির, কখনো কখনো ভাই বোনের মাঝেও এই হিংসা দেখা দেয়। যেমন আমি বলতে শুনেছি আমার বোনের গায়ের রং আমার চেয়ে উজ্জ্বল। হিংসা বিভিন্ন প্রকৃতির হতে পারে। কারো ভালো কিছু থাকার কারণে আপনি তাকে ঈর্ষা করতে পারেন, এবং আপনার নিজের সেটা না থাকার কারণ নিয়ে সারাক্ষণ চিন্তা করতে পারেন, আর এই চিন্তা আপনাকে শেষ করে দিতে পারে। এটা ছোট বড় যে কোনো কিছুর জন্য হতে পারে। এটা বস্তুগত বিষয় যেমন অর্থকড়ি, ঘরবাড়ির জন্য হতে পারে, আবার অবস্তুগত বিষয় যেমন বাবার ভালোবাসা, মায়ের ভালোবাসার জন্যও হতে পারে। বাবা কেন তাকে এত ভালোবাসে, আমার প্রতি তো এত মনোযোগ দেয় না, মা সবসময় শুধু আমার দোষ দেখেন, তিনি কখনো ওর দোষ দেখেন না। মাঝে মাঝে পিতামাতার আচরণ ব্যাপারটাকে আরো জটিল করে তোলে, কারণ তারা বারবার বলতে থাকেন কেন তুমি তোমার ভাইয়ের মতো হতে পারো না, ও কত লক্ষ্মী। তাদের এমন আচরণ পরিবারের ভিতরে আরো বেশি হিংসা তৈরি করে। আল্লাহ এখানে বলছেন অন্যদের যা দেয়া হয়েছে তার জন্য আকাঙ্ক্ষা করো না। আপনি নিজেই তো দেখতে পান যে আপনার চেয়ে ভালো চেহারার মানুষ রয়েছে, আপনার আমার চেয়ে বুদ্ধিমান মানুষও রয়েছে, আমাদের চেয়ে বেশি টাকা কামাই করে এমন লোকজনও রয়েছে। পরিবারে এমন কেউ থাকতে পারে যে আপনার চেয়ে বেশি প্রশংসা লাভ করে। কখনো কখনো হয়তো অন্যায়ভাবে তাদেরকে প্রাধান্য দেওয়া হয়, কিন্তু অনেক ক্ষেত্রে আসল ব্যাপার হলো আল্লাহ তার জন্য রিজিকের যে দরজা খুলে দিয়েছেন তা তিনি আমার জন্য খুলেননি, তিনি আমার জন্য অন্য দরজা খুলে দিয়েছেন। আমরা অন্য একজনকে যা দেয়া হয়েছে ঠিক সেটাই কামনা করি। আল্লাহ আপনাকে আমাকে অন্য একজনের মতো করে বানাননি। আল্লাহ অন্য মানুষদের জন্য রিজিকের যে দরজা খুলে দিয়েছেন তা হয়তো আমার জন্য দেননি। আমাদের প্রত্যেকেরই রয়েছে জীবিকা উপার্জনের স্বতন্ত্র সুযোগ। আল্লাহর অনুগ্রহ অর্জন করতে হলে আমাদের প্রত্যেককে যে সুযোগ দেয়া হয়েছে তার আলোকে কঠোর পরিশ্রম করতে হবে, অন্যদের সাথে নিজেকে তুলনা করে নয়। এই আয়াত যে ইতিবাচক বিষয়গুলোর প্রতি জোর দেয় সেটা আলোচনা